হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। তো আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো মিডিয়াম সাইজে আছে। তো এরপর আমি চলে যাব চুলায় একটা কড়াই বসাই দিলাম। তো কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলোকে আমি হালকা হালকা করে একটু ভেজে নিব। একটু পানি ছিল তাই আমি পানিটা শুকিয়ে নিলাম। তো এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলা দিয়ে হালকা একটু মরিচের গুঁড়োও দিব। তো সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, লাল লাল করে একটু ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। মাছগুলো চুলা থেকে নামানোর পর আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমি একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো এরপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, এরপর দিব মরিচের গুঁড়া। এগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিব টমেটোগুলোকে ছোট করে কুচি করে নিয়েছি। এটা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ ততই বাড়বে। তো আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি আবার নেড়ে চেড়ে দিব। নেড়ে তারপরে দিয়ে দিলাম যে মাছগুলা ভেজে রেখেছিলাম, সেই মাছগুলাই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। নাড়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে দিব মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আবার আমি এটাকে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর বকলাচ্ছে আর অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। গন্ধটা একদম অনেক সুন্দর। এটাকে আমি অফ ক্যামেরা অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। এটা প্রায় হয়ে এসেছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আজকের পর্যন্ত এতটুকুই ছিল আমার রেসিপি। এটা হয়ে এসেছে তাই আমি চুলা অফ করে দিয়েছি।